ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামের মধ্যপাড়াতে গেলেই এমন ঘটনা চোখে পড়বে। নিজের আগের টিউবওয়েলের পানিতে আর্সেনিক দেখা দিলে গত আগস্টের 20 তারিখে জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে আরেকটি টিউবওয়েল খনন করতে যেয়ে এমন ঘটনা সামনে আসে। প্রথমে ব্যাপকভাবে বুদবুদ উঠতে শুরু করলেও টিউবওয়েলটির মিস্ত্রিরা পুঁতে চলে যায়। এরপরও কয়েকদিন ধরে টিউবওয়েলের আশেপাশে বুদবুদ উঠতে থাকে। তা দেখে হারান বিশ্বাসের ছেলে কৃষ্ণকুমার গ্যাস লাইট দিয়ে আগুন ধরালে সেখানে আগুন ধরে যায়। এক পর্যায়ে টিউবওয়েলের চারপাশে বালি ও মাটি দিয়ে বন্ধ করে পাইপের মাধ্যমে আগায় বাঁশ বেঁধে ইটের চুলায় বসিয়ে দেওয়া হয়। এতে আগুন ধরিয়ে দিলে একটি চুলাতে পরিণত হয়। সেই থেকে গত 3 মাস ধরে চলছে বাড়ির সকল রান্না। যদি আগুন না নেভানো হয় তাতে একবারের জন্য কখনো আগুন নেভেনি। এখন প্রতিবেশীরাও বিভিন্ন ধরনের রান্না করে নিয়ে যাচ্ছেন হারান বিশ্বাসের বাড়িতে এসে। গ্রামে এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। হারান বলেন, ঘটনাটি কর্তৃপক্ষকে জানালেও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। না, আমার মনে হচ্ছে এখন পরীক্ষা নিরীক্ষা যদি একটু কেউ যদি সাহস দিতে যে কোনো সমস্যা নেই, কি অসুবিধা এগুলো বললি আদা আছে একটু ভালো হইতো। যে একটা হয় সমস্যা আছে আর নেই, যে কোনো একটা বললি আছে ভালো হইতো। কি পানি উঠানোর চেষ্টা করেছেন? পানি উঠানো পানি চাপ দিলে উঠছে, কিন্তু আমরা ভয়তে চাপিনি। এটা হচ্ছে একটা সরকারি অনুদান কল। আমাদের হচ্ছে জলের সমস্যা ছিল, যার কারণে আমরা আমাদের দুলাভাই আছে তার কাছে বলার পরে তিনি এই ব্যবস্থাটা করে দেন। আর এই কলটা আগস্টের 20 তারিখে এখানে আছে আর কি পুঁতে দেয়। পুঁতার পরে থেকে আছে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির পর আমি 2 দিন পরে দেখি যে এখানে অনেক জায়গা দিয়ে বুদবুদ একটা আছে। তা ভাবলাম যে হয়তো নতুন কল পুঁতেছে, মাটি আলগা তো ওই রসে হয়তো বা এমন বুদবুদ হচ্ছে। পরে আমি বালি দিয়ে বন্ধ করি, যে সমস্যা হতে পারে। পরে সব জায়গায় বন্ধ করে দেওয়ার পরে আস্তে 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 আপনার কলের গুঁড়া দিয়ে অনেকটা বুদবুদ ওঠে। তা আমি আবার ভাবি যে গ্যাস নাকি, একটা ধারণা করি আন্দাজে আর কি। পরে আমি গ্যাস লাইট দিয়ে ওই যখন বুদবুদ ওঠে ওই জায়গাটা ফাটছে গ্যাস লাইটটা ধরার পরে ওই জায়গাটা আর কি আগুনটা উপরে ওঠে। যখন বুদবুদটা ফাটে ওই সময়টা আগুনটা উপরে ওঠে। এখান থেকে পাইপ দিয়ে হালকা দূরে সরাই নিয়ে যেয়ে গ্যাসটা আর কি পাইপের মাধ্যমে আগুন ধরে রাখি। রান্না বান্না হচ্ছে, যেমন ভাত রান্না করি, তারপরে ডাল রান্না করা হয়, চা বানানো হয়, দুধ গরম করা হয়। এবং রাত্রে আমরা বসে থাকি অনেক সময় খেলাধুলা করি তো ফোনে, ভালোই লাগে বেশ। আর শীতকাল তো অনেকটা ভালো লাগছে। এদিকে পানির তীব্র সংকটে পরিবারটি। তবে হারান বিশ্বাসের পরিবার স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারলেও এ নিয়ে অনেক চিন্তিতও বটে। অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসছে এ আগুন। তাদের দাবি, এ ধরনের ঘটনা সত্যি অলৌকিক। না, এটা প্রাকৃতিক ভাবে উঠছে। আমি ওটাই দেখতে আসছি, পাইপ দিয়ে ওনারা রান্নাও করছে, এটাও দেখলাম, এবং অনেকে আসছে এখানে দেখতে ফেসবুকে। আর এমনি মানুষের মুখে শুনছি যে চাপড়ি মধুপুর নামের একটা জায়গা আছে মিরপাড়া, ওখানে একটা সরকারি টিউবওয়েলের অনুদান দেওয়া হয়েছিল। সেই টিউবওয়েলটা পুঁততে যে ওখানে অলরেডি গ্যাস বেরোচ্ছে। এখন বাবা এই যে গ্যাস হলো আল্লাহর দান। হ্যাঁ, এটা গত 2.5 মাস ধরে এরকম চলছে, বুঝছেন। এই বাড়ির পাশে আমাদেরই বাসা যখন নতুন নতুন ওঠে তখন আমরা এখানে আসে রাত 12-1টা পর্যন্ত এখানে থাকি, আর দেখতে ভালো লাগে। এলাকার কাউন্সিলর বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর এসে দেখে গিয়েছেন এবং পরবর্তী কি ঘটে তা দেখার কথা বলে গিয়েছেন। বিগত হতে যাচ্ছে, ওখানে অনেক ভুক্তভোগী রান্না বান্না করে খাওয়া হচ্ছে, বুঝেছেন। আমি নিজেও অবশ্যই আমার বাড়ির এলাকাকে বলছি যে দেখো তো কি বিষয়টা। 2 দিন ভাত রান্না করা হয়েছে, এই অবস্থার পরে চলছে। বিগত দিন কারো কাছে যোগাযোগ করছেন আপনারা এই ব্যাপারটা নিয়ে? যোগাযোগ হয়েছে। ওই ইঞ্জিনিয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার, ওনার নাম আলামিন সাহেব, ওনাকেও ডাকা হয়েছে। ওনারা এসে বললো যে আসলে এরকম ঘটনা অনেকই হয়, দেখি তো দেখা যাক পরবর্তীতে কি হয়, এরকম চলতে থাকুক। এলাকাবাসীরা বলছেন, জনমনের আতঙ্ক দূর করতে দ্রুতই সরকারিভাবে পর্যালোচনা করে দেখা উচিত আসলে কি রহস্য রয়েছে মাটির নিচে। ইমন হাসান, লোকাল টিভি বাংলা।